সমাধিস্থ করার শব্দেও গায়েব হয়ে যাচ্ছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপ শ্মশানঘাট চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল রাতে নবদ্বীপ শ্মশানঘাট চত্বরে সমাধিস্থানে পাশে কয়েকটি গর্ত দেখতে পেয়ে সন্দেহ দানা বাঁধে সমাধিস্থ করতে আসা মৃতের পরিবার সদস্যদের মধ্যে। তৎক্ষণাৎ বিষয়টি ঘাট কর্তৃপক্ষ জানান তারা। পাশাপাশি সমাধিস্থান থেকে মৃতদেহ চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মাঝরাতে উত্তেজনা ছড়ায় নবদ্বীপ শ্মশানঘাট চত্বরে এবং সম্পূর্ণ বিষয়টি সমাজের মাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ এলাকাটি পরিদর্শন করে বিষয়টি নিয়ে সরজমিনে তদন্ত শুরু করেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। তিনি এছাড়াও সমাধিস্থলে আজ থেকে সর্বক্ষণের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে শ্মশানঘাট কর্তৃপক্ষ শনিবার দুপুরে নবদ্বীপ থানায় গিয়ে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করে। শ্মশানঘাট কর্তৃপক্ষ মারফত জানা গেছে গত 7 জুন আনুমানিক রাত 2টো নাগাদ কোতোয়ালি থানার অন্তর্গত আমঘাটা এলাকায় থেকে একটি মৃতদেহ নবদ্বীপ শ্মশানঘাটে সমাধিস্থ করতে আসেন মৃত ব্যক্তির পরিবার সদস্যরা। এরপর মৃতদেহ সমাধিস্থ করতে গিয়ে সমাধিস্থ স্থানে দুটি গর্ত থেকে কে বা কারা মৃতদেহ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। এই ঘটনা জানার পর শনিবার দুপুরে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন নবদ্বীপ শ্মশানঘাটের শিফট ইনচার্জ মানব সাহা। তিনি বলেন, গতকাল রাতে বিষয়টি আমাদের জানানো হয়। তারপর ঘটনাস্থলে গিয়ে গর্ত খোঁড়া অবস্থায় দেখতে পায়। অসৎ উদ্দেশ্য নিয়ে কে বা কারা এই ধরনের নিকৃষ্ট মানের কাজ করেছে বলে আমাদের ধারণা। তবে ওইসব গর্ত থেকে আদৌ মৃতদেহ গায়েব করা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা কিছু জানি না। ঘটনাটি সামনে আসার পর শ্মশানঘাট কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নবদ্বীপ পুরসভা চেয়ারম্যান এবং থানাতে জানানো হয়েছে। খবর পেয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারির নেতৃত্বে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এছাড়াও নিরাপত্তার সাথে নবদ্বীপ থানার পক্ষ থেকে ঘটনাস্থলে 24 ঘণ্টার পুলিশ প্রহরায় ব্যবস্থা করা হয়েছে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচএম নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলো বডি? তা এখানে দেখলাম প্রায় শদেরেক বডি এখানে নেই। মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক 100 হবে। এটা তা এদের কাজই তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। তাহলে এই যে বডি দিনের পর দিন চুরি হয়েছে, প্রায় বলছেন 100 থেকে 150 বডি চুরি হয়েছে, তাই এইটা কি পুলিশ প্রশাসনের নজরে ছিল না, নাকি না এরা সব? দেখুন, ঘটনা হচ্ছে এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদত দেখা যাচ্ছে। এটা যেহেতু পৌরসভা পরিচালিত, তা শাসক দল, এটা চোরের রাজত্ব চলছে। সব কিছুতে চুরি এদের রয়েছে, সমস্ত জায়গায় এদের কেলেঙ্কারি রয়েছে। এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা এখানে যে বডি তুলে সেগুলো তো প্রসেসিং করে, সেগুলো কোথায় কি করছে এরকম কিছু জানতে? দেখুন, এই বিষয়গুলো নিয়ে
আগামীতে আমরা আমাদের উচ্চস্তরে জানাবো যে কীভাবে কী হচ্ছে, কোথায় কী এর চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে, কোন নেতা মন্ত্রীর পিছনে আছে, এগুলো বের হবে, এগুলো বের করার রাস্তা বের করা হবে। আপনার নাম? আমার নাম শশধর নন্দী, আমি নবদ্বীপ বিধানসভার কনভেনার। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।